গল্পের শুরুতে দেখা যায় ড্রামার হিরোইন ট্যাং এর সাথে ওয়েং নামের একটি মেয়ে দেখা করতে এসেছে। ওয়েং তাকে বলে, আমি লুকে খুব ভালোবাসি, আমাদের 10 বছরের সম্পর্কের মধ্যে তুমি কেন ঢুকে পড়েছ? আমি চাই তুমি আমাদের মাঝখান থেকে চলে যাও। ট্যাং বলে, যদি তোমাদের সম্পর্ক এতই গভীর তাহলে আমার কাছে এসেছো কেন? তখন ওয়েং একটি কার্ড ট্যাংকে দেখিয়ে বলে, যদি তুমি আমাদের মাঝখান থেকে চলে যাও তাহলে আমি তোমাকে অনেক টাকা দেব। তোমার মতো গ্রামের মেয়ে স্বপ্নেও ভাবতে পারবে না এত টাকা। তখন ট্যাং উল্টো তার ব্যাগ থেকে কার্ড বের করে ওয়েংকে দেখিয়ে বলে, আমি তো আরো ভাবছিলাম লু আর আমার মাঝখানে ডাইভোর্স করাতে তোমার সাহায্য নেব, বিনিময়ে তোমার যত মন চায় তত টাকা পাবে। ওয়েং তখন ট্যাংকে লুর কার্ড চুরির অপবাদ দেয়। এতে ট্যাং রেগে গিয়ে ওয়েংকে জোরে একটি থাপ্পড় মারে। ট্যাং ওয়েংকে হুমকি দিয়ে সেখান থেকে বের হয়ে যায়। বাইরে এসে সে ভাবতে থাকে কার থেকে সাহায্য নেওয়া যায়। এমন সময় ট্যাং এর কাছে একটি ফোন কল আসে। অপর প্রান্ত থেকে বলে, বস, সত্যিই কি আপনি আমাদের গ্যাং ছেড়ে দিচ্ছেন? ট্যাং বলে, হ্যাঁ, আমার দাদা আমাকে জোর করে বিয়ে দিচ্ছে। তখন অপর প্রান্ত থেকে বলে, আমরা আপনাকে অনেক মিস করব, যদি কোনো সুযোগ হয় তাহলে আপনি অবশ্যই আমাদের মনে করবেন। তখন ট্যাং দেখতে পায় পাশের বিল্ডিংয়ে আগুন লেগেছে। একজন মা ওয়েংকে তার সন্তানকে বাঁচানোর জন্য অনুরোধ করছে। ওয়েং তো তা করেই না, বরং উল্টো লুকে ফোন করে মিথ্যা বলে এই যে সে একটি বাচ্চাকে বাঁচাতে গিয়ে ইনজুর্ড হয়েছে। ততক্ষণে ট্যাং সেখানে এসে পড়ে, নিজের জীবনের তোয়াক্কা না করে বাচ্চাটিকে বাঁচিয়ে নিয়ে আসে। অপরদিকে দেখা যায় লু তার দাদাকে বলছে, আমি ট্যাংকে বিয়ে করতে চাই না, আমার তাকে পছন্দ নয়। দাদা বলেন, তুমি যাকে পছন্দ করতে তাকে তো পাওনি, এখন আবার ওয়েং এর পিছনে ঘুরছো। মনে রেখো, ওয়েংকে আমার মোটেও পছন্দ নয়। লু বলে, আপনি ভুল বুঝছেন, আমার বিপদের সময় ওয়েং এর বাবা মা অনেক সাহায্য করেছিল, তাই আমি তাদের খেয়াল রাখি। দাদা বলেন, তোমাকে ট্যাংকেই বিয়ে করতে হবে। হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়লে লু সামলে নেয়। অপদৃশ্যে দেখা যায় লু ওয়েংকে দেখতে এসেছে। ওয়েং তো খুব অভিনয় করতে থাকে। ওয়েং এর অভিনয় দেখে ট্যাং হেসে ফেলে। লু তখন রেগে গিয়ে ট্যাংকে বেরিয়ে যেতে বলে। এরপর ডক্টর ট্যাং এর ক্ষতের উপর ড্রেসিং করতে থাকেন। ট্যাং এর পিঠের অনেকখানি পুড়ে গিয়েছে। ট্যাং খেয়াল করে লু আড়াল থেকে তাকে দেখছে। বাসায় আসার পর লু ট্যাংকে বলে, ওয়েং একজন অভিনেত্রী, তার চেহারা খুব গুরুত্বপূর্ণ, তোমার ওয়েংকে এভাবে থাপ্পড় মারা মোটেও উচিত হয়নি। ট্যাং বলে, তাহলে তাকে বলবে সে যেন এমন কাজ না করে যাতে থাপ্পড় খেতে হয়। লু রেগে বলে, আমি মনে করেছিলাম তোমার পারিবারিক শিক্ষা খুব ভালো, আসলে তুমি তো কোনো আদব কায়দাই জানো না, তুমি মোটেও মিসেস লু হওয়ার যোগ্য নও। ট্যাং বলে ওঠে, আমিও মিসেস লু হতে চাই না, যদি পারতাম এখনই ডিভোর্স নিয়ে নিতাম। লু বলে, আমারও কোনো শখ নেই তোমার সাথে থাকার, সে তো দাদা আমাকে জোর করে তোমার সাথে বিয়ে দিয়েছে। ট্যাং বলে, ওয়েংকে যদি এতই পছন্দ হয় তাহলে যাও, ওকেই বিয়ে করো, আমাকে ডিভোর্স দাও। দুজনে খুব ঝগড়া করতে থাকে। ট্যাং এর ঝগড়া যেন থামতেই চায় না। ট্যাং এর দাদা আসে তার সাথে দেখা করতে। ট্যাং তাকে বলে, লুকে আমার একদম পছন্দ নয়, আমি তার সাথে থাকতে চাই না। আমরা জানতে পারি ট্যাং এরও কোনো অতীত রয়েছে যাকে সে ভালোবাসে। দাদা বলেন, ট্যাং খুব ভালো ছেলে, আমি অনুরোধ করছি কিছুদিন তুমি তার সাথে থাকো। লু তার অ্যাসিস্ট্যান্টকে দায়িত্ব দিয়েছে ট্যাং এর অতীতের তথ্য বের করার জন্য। কিন্তু অবাক করা ব্যাপার, ট্যাং এর বাবা মায়ের ব্যাপারে কিছু জানা যায় না। শুধু জানা যায় ট্যাং তার দাদার সাথে গ্রামে থাকে এবং সে একজন হ্যাকার। লু আরো একটি মেয়েকে খুঁজতে থাকে যে অনেক বছর আগে লু এর জীবন বাঁচিয়েছিল। অ্যাকোয়ারিয়ামের মাছের দিকে তাকিয়ে লু বলে, আমি নিশ্চয়ই তোমাকে খুঁজে বের করব। লু তার দাদাকে বলে, কেন তুমি আমাকে ট্যাংয়ের সাথে বিয়ে দিলে, এর আসল সিক্রেট কি? দাদা তখন এটা ওটা বাহানা করতে থাকে। লু বুঝতে পারে এই মুহূর্তে সে কিছু জানতে পারবে না। লু ট্যাংকে তাদের সিক্রেট কন্ট্রাক্ট ম্যারেজে সাইন করতে বলে। সেখানে লেখা থাকে, প্রথম শর্ত, 2 বছর পর তারা ডিভোর্স নিয়ে নেবে। দ্বিতীয় শর্ত, ট্যাং যেন কখনো লু এর কাছে যাওয়ার চেষ্টা না করে। ট্যাং বলে, আমি কি তোমাকে ভালোবাসি, তাহলে তোমার কাছে যাব কেন? ট্যাং হসপিটালে আসে ড্রেসিং করতে।
ওয়েং তাকে বলে, এটি তো ধনীদের হসপিটাল, তুমি এখানে কেন? ট্যাং তার ম্যারেজ সার্টিফিকেট বের করে বলে, আমি এখন মিসেস লু। ওয়েং এর তো বিশ্বাস হয় না, সে বলে এটা নিশ্চয়ই নকল। ট্যাং বলে, তুমি নিজেই লুকে জিজ্ঞেস করো না কেন? ওয়েং সুইসাইডের চেষ্টা করলে তাকে হসপিটালে নিয়ে আসা হয়। জানতে পেরে লু সেখানে আসে। সে অভিনয় করে বলে, আমার খুব ভয় লাগছে, আজকে রাতটা কি তুমি আমার সাথে থাকবে? লু উত্তর দেওয়ার আগেই ফোন কল আসে। লুয়ের দাদা বলেন, ঘরে বউ রেখে তুমি এতক্ষণ বাইরে কি করছো? আর কন্ডিশন মনে আছে তো, তোমাদের দুজনকে একসাথে থাকতে হবে। লু তখন ওয়েংকে কথা দেয় সে তাকে দেখতে আসবে, কিন্তু এখন তাকে যেতে হবে। এই কৌশল কাজে না আসায় ওয়েং কাউকে ফোন দেয় এবং ট্যাংকে মেরে ফেলতে বলে। বাসায় ট্যাং লুয়ের বিছানায় বসে চিপস খাচ্ছিল। লু এসে তাকে বিছানা থেকে নেমে যেতে বলে। ট্যাং বলে, আমিও তোমার সাথে থাকতে চাই না, কিন্তু বিছানায় তো আমিই শোবো। লু তখন জোর করে সেখানে শুয়ে পড়ে। ট্যাং তখন লুকে ধাক্কা মেরে ফেলে দেয়। রাগে লু সেখান থেকে বের হয়ে যায়। কারো ফোন পেয়ে ট্যাং বাইরে বেরিয়ে এসে দেখে কিছু গ্যাংস্টার দাঁড়িয়ে আছে। ট্যাং তাদের এমন মার মারে যে সবাইকে হসপিটালে ভর্তি করানো হয়। লুকে হসপিটালে ডেকে আনা হয়। তখন ট্যাং এর মারামারির ভিডিও দেখানো হলে সে খুব অবাক হয়ে যায়। ট্যাং এত ভালো কুংফু জানে। লু তখন ট্যাংকে বলে, এই ভিডিও দেখলে তুমি তো জেলে যাবে, এর সাথে দাদারও খুব মন খারাপ হয়ে যাবে। ট্যাং ঘাবড়ে যায়। তখন লু বলে, এক কন্ডিশনে তোমাকে সাহায্য করতে পারি, বিছানায় আমি শুবো আর তুমি শোবে সোফায়। ট্যাং মানতে বাধ্য হয়। তবে লু চলে গেলে ট্যাং আবার তাদের মারতে থাকে এবং তাদের কথা রেকর্ডিং করে। সে জানতে চায় কে তাদের পাঠিয়েছে। গ্যাংস্টারদের একজন ওয়েং এর নাম নেয়। ট্যাং তখন ওয়েং এর বাসায় গিয়ে ভাঙচুর করা শুরু করে। লু সেখানে এসে পড়ে, চিৎকার করে জানতে চায় এসব কি হচ্ছে। ট্যাং তখন তার রেকর্ড করা অডিও শুনে লুকে। লু তো শকড হয়ে যায়। ওয়েং লুয়ের সামনে নিরপরাধ হওয়ার অভিনয় করতে থাকে। ট্যাং তখন শাসিয়ে যায়, যদি আরেকবার ওয়েং এ ধরনের ঝামেলা করে তাহলে সে ওয়েং এর হাত পা ভেঙে দেবে। একটি ফোন কল পেয়ে লু সেখান থেকে চলে যায়। লু এর একটি ক্যারাটে একাডেমি রয়েছে, তাদের আজকে একটি কম্পিটিশন ছিল। সেখানে পৌঁছে লু দেখতে পায় সবার মার খেয়ে কাতরাচ্ছে। লু জানতে চায় কে এসব করেছে। তারা জানায় মাস্টার মিয়া নামের একজন এসব করেছে, তবে তার ব্যাপারে এর চেয়ে বেশি কেউ কিছু জানে না। বাসায় ট্যাং গোসল করে ফোনে কথা বলছিল, তাকে রিং চ্যালেঞ্জ জানানো হয়েছে। ট্যাং সেটা একসেপ্ট করে। এমন সময় লু ঢুকে পড়ে রুমে। ট্যাংকে টাওয়েলে দেখে লু কনফিউজড হয়ে যায়, কি করবে ভেবে পায় না। ট্যাং তখন রেগে গিয়ে বলে, রুমে ঢোকার আগে তোমার নক করার দরকার ছিল। লু বলে, এটা আমার রুম, আমার রুমে ঢোকার আগে আমি পারমিশন নিব? লু এর কাছে তার অ্যাসিস্ট্যান্টের ফোন আসে। যে প্লেয়ার তার একাডেমির সবাইকে মেরেছে সে একজন মেয়ে। ট্যাং একটি খরগোশের মাস্ক পরে খেলার জন্য রেডি হয়। সে খুব সহজেই তার প্রতিপক্ষকে হারিয়ে দেয়। লু তার সাথে কথা বলতে চাইছিল, কিন্তু তার আগেই ট্যাং বের হয়ে যায়। লু খেয়াল করে ট্যাং এবং মাস্ক পরা প্লেয়ারের ফাইট করার ধরন প্রায় একই রকম। সে অ্যাসিস্ট্যান্টকে বলে ব্যাপারটার খোঁজ করতে। লু ট্যাংকে জিজ্ঞেস করে, এই জুসটা তো রিং এর পাশের শপেই শুধু পাওয়া যায়, তুমি কি এসেছিলে সেখানে? ট্যাং নার্ভাস হয়ে যায়, লু তাকে চিনে ফেলবে না তো। অপরদিকে ওয়েং তার বাবার মৃত্যুবার্ষিকীতে খুব খোলামেলা পোশাক পরে। লু ভাবতে থাকে শোকের দিনে এ কেমন পোশাক। সেখানে ওয়েং লুয়ের ড্রিঙ্কসে ড্রাগ মিশিয়ে দেয়। লু তার চেতনা হারাতে শুরু করে। ওয়েং ওয়াশরুমে গেলে লু কাউকে ফোন দেয়। অপদৃশ্যে দেখা যায় দাদা ট্যাংকে ফোন করে বলে, লু অতিরিক্ত ড্রিঙ্কস করে ফেলেছে, তুমি তাকে নিয়ে আসো। ট্যাং হোটেলের রুমে কাউকে দেখতে পায় না। এমন সময় ওয়েং ওয়াশরুম থেকে বের হয়ে লুকে কিস করতে যায়, কিন্তু সামনে তো ট্যাং। সে ওয়েংকে জোরে থাপ্পড় দিয়ে ফেলে দেয়। বাসায় ফিরলে লু ট্যাংকে পিছন থেকে জড়িয়ে ধরে, তাকে জোর করে কিস করে। ট্যাং জোরে লুয়ের মাথায় আঘাত করে, এতে লু জ্ঞান হারিয়ে ফেলে। ট্যাং তখন তাকে টেপ দিয়ে পুরো শরীর মুড়িয়ে ফেলে। চেক করার পর সে বুঝতে পারে লুকে ড্রাগস দেওয়া হয়েছে। সকালে ঘুম ভাঙার পর লু দেখে সে হাত পা বাঁধা অবস্থায় বাথরুমে পড়ে আছে। চিৎকার করতে থাকলে ট্যাং বলে,
তুমি মনে করে দেখো কালকে রাতে তুমি কি করেছো। লুয়ের সব মনে পড়ে যায়, কিভাবে সে ট্যাংয়ের খুব কাছাকাছি চলে গিয়েছিল। এবার সে ট্যাংকে সরি বলে। তখন ট্যাং বলে, তোমাকে কালকে ড্রাগস দেওয়া হয়েছিল। ওয়েং আসে লুয়ের কাছে, এবারও নিরপরাধের মতো অভিনয় করতে থাকে। লু বলে, তোমার বাবা আমার অনেক বড় হেল্প করেছিল, তাই আমি তোমার মা এবং তোমার খেয়াল রাখি। তার মানে এই নয় যে তুমি তার সুযোগ নেবে। ট্যাং তো এসব দেখে অবাক হয়ে যায়। লু ওয়েংকে বকা দিচ্ছে। ট্যাং লুকে বলে সে তার জন্য আলাদা বাড়ি কিনবে। ওয়েং যখন তখন এখানে চলে আসে, এটা তার মোটেও পছন্দ নয়। লু বলে, মোটেও এসব করো না, দাদা কখনো রাজি হবেন না। তখন ওয়েং এর ফোন আসে, কিন্তু লু তা রিসিভ করে না। লু এর এমন ব্যবহারে ওয়েং এবং তার মা দুজনেই চিন্তিত হয়ে পড়ে। ওয়েং লু এর এক কাজিনের সাথে দেখা করতে যায়। ওয়েং তাকে জানায় ট্যাং মোটেও লু এর উপযুক্ত নয়। কাজিনটি বলে, চিন্তা করো না, আমরা তাদের আলাদা করেই ছাড়বো। সেদিন আবার ট্যাং রিংয়ে নামে ফাইটিং করার জন্য। লুও থাকে সেখানে। তার সন্দেহ আরো বাড়তে থাকে। ফেরার পথে ট্যাং এর সাথে কিছু গ্যাংস্টারের মারামারি হয়। এক পর্যায়ে তার মাস্ক খুলে যায়। তখন তাকে দেখে এক গ্যাংস্টার বলে, তুমি এখনো বেঁচে আছো? তোমার তো বেঁচে থাকার কথা নয়, তুমি তো এদেশের শত্রু। আজ থেকে 20 বছর আগে তোমার মায়ের কাহিনী তোমার মনে আছে? ট্যাংয়ের কিছুই মনে পড়ে না। সে গ্যাংস্টারটিকে বারবার জিজ্ঞেস করে, কিন্তু সে পয়জন খেয়ে নিজের জীবন দিয়ে দেয়। ট্যাং ভাবতে থাকে তার অতীতের গল্প আসলে কি। রাতে বজ্রপাতের শব্দে ট্যাং ঘুমাতে পারে না। সে খুব ভয় পেয়ে যায়। এমন সময় লু আসে সেখানে। সে লাইট জ্বালিয়ে দেয় এবং ট্যাংকে সামলে নেয়। ট্যাং বলে সে খুব ভয়ঙ্কর স্বপ্ন দেখেছে। স্বপ্নে তার বাবাকে কারা যেন খুব মারছিল। ট্যাং জোরে জোরে কাঁদতে থাকে। সে লুকে লাইট অফ করতে দেয় না এবং তার হাত ধরে রেখে ঘুমিয়ে পড়ে। তখন লু এর তার দাদার কথা মনে পড়ে যায়। তিনি বলেছিলেন ট্যাং এর জীবনে অনেক কষ্ট লুকিয়ে আছে। ওয়েং আসে ট্যাং এর ঘরে, সাথে কিছু মাছের খাবারও নিয়ে আসে। ট্যাং তখন সেই খাবার লুয়ের ঘরে রাখা মাছের অ্যাকোয়ারিয়ামে ঢেলে দেয়। এ সময় ট্যাং এর তার ছোটবেলার কথা মনে পড়ে যায়, যখন একটি ছেলের জীবন বাঁচিয়েছিল সে। তখন তারা প্রমিস করেছিল বড় হয়ে একে অপরকে বিয়ে করবে। ট্যাং আফসোস করতে থাকে কেন সে সেদিন ছেলেটির নাম জিজ্ঞেস করেনি। হঠাৎ ট্যাং খেয়াল করে মাছটি নাড়াচাড়া করছে না। সে তাড়াতাড়ি লুকে ফোন করে। এমন সময় ওয়েংও এসে পড়ে। ওয়েং বলে, আমাকে কেয়ারটেকার বলেছে সে ট্যাংকে মাছের খাবারে কিছু মেশাতে দেখেছে। ট্যাং বলে, মিথ্যে কথা, এই খাবার তো ওয়েং এনেছিল। লু ট্যাং এর কথা বিশ্বাস করে না, বলে আজকে আমি তোমার কাছ থেকে ডিভোর্স চাই। এমন সময় তারা জানতে পারে দাদা হাসপাতালে ভর্তি। তারা সেখানে পৌঁছলে দাদা বলেন, আমি জানতে পেরেছি তোমার প্রিয় মাছটি মারা গিয়েছে। যে মারা গিয়েছে তার আফসোস না করে যে আছে তার যত্ন করো। তুমি ট্যাংয়ের খেয়াল রাখবে। লু ড্রিঙ্কস করতে করতে তার ছোটবেলার একটি দৃশ্য মনে করতে থাকে। এই মাছটি তাকে একটি ছোট্ট মেয়ে দিয়েছিল, যাকে তার বিয়ে করার কথা ছিল। লু মনে মনে ভাবে, আমার বিয়ে হয়ে গিয়েছে, কিন্তু আমি তোমাকেই বিয়ে করতে চাই। তবে আমরা দর্শকরা বুঝতে পারি এরা আসলে ছোট্ট লু এবং ট্যাং ছিল, যা তারা এখনো জানে না। ট্যাং সে মাছটির মতো আরেকটি মাছ খুঁজতে থাকে, কিন্তু না পেয়ে সে একটি কুকুর নিয়ে আসে। বৃষ্টির কারণে কুকুরটিকে সে জ্যাকেটের ভিতরে নিয়ে নেয়। অফিসে এসে ট্যাং লুকে বলে, আমি তোমার মুড ঠিক করার ব্যবস্থা করেছি, বলে সে জ্যাকেটের জিপার খুলতে থাকে। লু বুঝতে পারে না কি করবে। সে বলে, এসবের প্রয়োজন নেই। জিপার বন্ধ করার সময় কুকুরটি বেরিয়ে আসে। এমন বৃষ্টির মধ্যে ট্যাং তার জন্য মাছ খুঁজতে গিয়েছে ভেবে লু খুব খুশি হয়। সে ট্যাংকে মাফ করে দেয়। হাউসমেট ফোন করে সবকিছু ওয়েংকে জানিয়ে দেয়। ওয়েং লুয়ের কাজিনকে বলে, এখন কি কুকুরকেও মেরে ফেলবো? তখন তারা নতুন প্ল্যান করে। ট্যাংকে ফোন করে জানানো হয় একই রকম মাছের সন্ধান পাওয়া গিয়েছে। তাকে নির্জন একটি জায়গায় ডেকে পাঠানো হয়। সেখানে স্লিপ কেটে ট্যাং পড়ে যায়। সে জ্ঞান হারিয়ে ফেলে। অনেকক্ষণ পর হুঁশ আসে, কিন্তু মোবাইলও কাজ করে না। অপরদিকে লু খুব চিন্তিত হয়ে পড়ে ট্যাংয়ের জন্য। ফোন ট্র্যাক করে তার লোকেশন জানতে পারে। ট্যাংয়ের মনে হয় সে যেন স্বপ্ন দেখছে, কিন্তু সত্যি সত্যি লু তাকে বাঁচাতে এসেছে। হাসপাতালের ডক্টর ট্যাংকে জানায় কিভাবে লু সারা রাত তার যত্ন নিয়েছে।
লু চলে যেতে চাইলে ট্যাং তাকে হাত ধরে আটকে দেয়। সে লুকে ধন্যবাদ জানায়। ট্যাং ভাবতে থাকে কে তাকে মারতে চাইছে। ট্যাং ভিডিও ফুটেজে দেখতে পায় ওয়েং সেই মাছের দোকানের মালিকের সাথে কথা বলছে যে তাকে ফোন করেছিল। সে এই ভিডিও লুকে দেখায়। লু ওয়েং এর কাছে এর কারণ জানতে চায়। ট্যাং বলে ও যে আমাকে মারতে চেয়েছে শুধু তাই নয়, আমার নতুন বাড়িও ভাঙচুর করেছে। লু অবাক হয়ে জানতে চায় কেন সে আলাদা বাড়ি নিয়েছে। ওয়েং বলে নিশ্চয়ই ওর কোনো বয়ফ্রেন্ড আছে। রেগে ট্যাং তার হাতে থাকা তরমুজ ওয়েং এর মাথায় বসিয়ে দেয়। লু ওয়েংকে চলে যেতে বলে। সে ট্যাং এর কাছে নতুন বাড়ির ঠিকানা জানতে চায়। ট্যাং কিছু না বলে কুকুরটিকে আদর করতে থাকে। হঠাৎ কুকুরটি লাফ দিলে তারা একে অপরের খুব কাছাকাছি এসে পড়ে। লু ট্যাং এর প্রতি এতই অ্যাট্রাকশন ফিল করতে থাকে যে তাকে কিস করতে চায়, কিন্তু ট্যাং তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। ট্যাং এর হার্টবিটও বেড়ে যায়। সে অবাক হয়ে ভাবতে থাকে কি হচ্ছে এসব। ট্যাং একটি অকশনে যায়। সেখানে একটি ক্রিস্টাল পিল বিক্রি করা হচ্ছিল। এই অকশনে লুও ছিল। সবচেয়ে বেশি দাম দিয়ে লু ক্রিস্টাল পিলটি কিনে নেয়। বাসায় ফিরে ট্যাং এর খুব রাগ হতে থাকে লুয়ের উপর। সে ঠিক করে পিলগুলো সে চুরি করবে। রাতের অন্ধকারে সে লুয়ের স্টাডিতে যায় পিলগুলো চুরি করার জন্য। এ সময় সে একটি জেড পাথর দেখতে পায়। পাথরটি হাতে নিতেই লু লাইট জ্বালিয়ে দেয়। ট্যাং এর হাত থেকে পাথরটি পড়ে যায়। লু জানতে চায় সেখানে কি করছে। ট্যাং জানায় সে ক্রিস্টাল পিল দেখতে কেমন তাই দেখতে এসেছে। লু বলে এই পিল ইয়াংদের জন্য নয়, যারা বয়স্ক থেকে আবার ইয়াং হতে চায় তাদের জন্য। লু ওয়েং এর সাথে ফোনে কথা বলে। তুমি যে পিলের কথা বলেছিলে সেগুলো আমি নিয়ে এসেছি, বিনিময়ে তুমি এ দেশ ছেড়ে চলে যাবে। পিল নিয়ে ওয়েং যখন বের হয়ে যাচ্ছিল তখন ট্যাংকে দেখে ইচ্ছে করে মিথ্যে অভিনয় করতে থাকে। দেখো এই পিল লু আমাকে গিফট করেছে। ট্যাং তখন জোর করে ওই পিল খেয়ে ফেলে। লু ওয়েংকে ধমক দিয়ে বলে তোমার শো অফ করার কি দরকার ছিল। ওয়েং কাঁদতে কাঁদতে চলে যায়। ট্যাং জানতে চায় আরেকটি পিল কোথায়। লু জানায় আরেকটি পিল আমার মায়ের জন্য গিফট। আজকে আমরা মায়ের সাথে দেখা করতে যাব। ট্যাং কিছুটা নার্ভাস হয়ে যায়, কারণ এই প্রথম সে লুয়ের মাকে দেখবে। রেডি হওয়ার পর ট্যাংকে এত সুন্দর লাগছিল যে লু দেখতেই থাকে। অপরদিকে লুয়ের মায়ের বাসায় লুয়ের কাজিন এবং তার মাও রয়েছে। তারা বলতে থাকে লু কিভাবে একটি গ্রামের মেয়েকে বিয়ে করতে পারে, আমাদের স্ট্যাটাসের কথা ভাবলো না। লু এবং ট্যাং আসে সেখানে। ট্যাংকে দেখে লুয়ের মা খুব খুশি হয়। ট্যাং তাকে ক্রিস্টাল পিল দেয়, সেই সাথে হাতে তৈরি আরেকটি ঔষধ দেয় যা সে নিজে তৈরি করেছে। এসব দেখে লুয়ের আন্টি এবং কাজিনরা হাসাহাসি করতে থাকে। লুয়ের মা তাদের চুপ করিয়ে দেয় এবং নিজের একটি ব্রেসলেট ট্যাংকে পরিয়ে দেয়। লু ট্যাংয়ের কাছে জানতে চায় সে এত কিছু কিভাবে জানে। লু ট্যাংয়ের খুব কাছে এসে পড়ে। ট্যাং তাকে সরিয়ে দিয়ে বলে কন্ট্রাক্ট অনুযায়ী আমরা কেউ কারো জীবনের নাক গলাবো না। তারপরে লু তার অ্যাসিস্ট্যান্টকে ফোন দিয়ে ট্যাংয়ের অতীত নিয়ে জানতে চায়। ওয়েং জানতে পারে দেশের অন্যতম রিচ ফ্যামিলি জাং ফ্যামিলিতেও আরেকটি ক্রিস্টাল পিল রয়েছে। সে সেটি কেনার জন্য সেখানে যায়, কিন্তু গার্ড তাকে ঢুকতে দেয় না। এমন সময় জাং ফ্যামিলির একটি মেয়ে যখন দেখে দেশের একজন বড় অভিনেত্রী দাঁড়িয়ে আছে, সে নিজেই ওয়েং এর কাছে আসে। ওয়েং তাকে বলে যদি সে তার দাদির কাছ থেকে ক্রিস্টাল পিলটি এনে দেয় তাহলে তাকে সিনেমায় কাজ করার সুযোগ করে দেবে। অপরদিকে ট্যাংও আসে জাং ফ্যামিলির দাদির সাথে দেখা করতে। সে গার্ডকে একটি বক্স দেয়। দাদি বক্স খুলে দেখেন একটি পাথর। তিনি তাড়াতাড়ি ট্যাংকে আসতে বলেন। ট্যাং বলে আমার দাদা আপনাকে এটি দিতে বলেছে। গ্র্যান্ডমা ট্যাংকে জড়িয়ে ধরেন। তিনি ট্যাংকে তার কাছে থাকা ক্রিস্টাল পিল উপহার দেন। তখন তার গ্র্যান্ডডটার সেখানে এসে ঝামেলা শুরু করে, কিন্তু মিসেস জাং তাকে ধমক দিয়ে বের করে দেন। তিনি ট্যাংকে বলেন তোমার মা সবসময় চাইতো তুমি খুব স্ট্রং হয়ে বড় হবে। ট্যাং বলে আপনি আমার মাকে চিনেন? তখন গ্র্যান্ডমা শুধু এটুকু বলেন তোমার বাবা মায়ের সাথে আমি কিছুদিন সময় কাটিয়েছি, তারা খুব ভালো মানুষ ছিলেন। তোমার যখনই কোনো প্রয়োজন হবে আমাকে তোমার পাশে পাবে। দাদি জানতে চান ট্যাং এখন কোথায় থাকে। ট্যাং জানায় তার লু ফ্যামিলিতে বিয়ে হয়েছে। দাদি খুব খুশি হন। তিনি বলেন লু খুব ভালো ছেলে। ট্যাং চলে গেলে হাউসমেট জানতে চায় দাদি এবং ট্যাং এর মধ্যে কি সম্পর্ক।
দাদি বলে, ট্যাং আমার মাস্টার আর আমি তার সার্ভেন্ট। লু মিসেস জাং এর কাছে ক্রিস্টাল পিল নিতে আসে। ওয়েং তাকে বলেছিল জাং ফ্যামিলির কাছে একটি পিল আছে। দাদি বলেন, ঘরে বউ রেখে তোমার অন্য কারো কথা চিন্তা করা উচিত নয়। লু বলে, আপনি আমাকে ভুল বুঝছেন, আমি ওয়েং এর পিতার কাছে ঋণী, তাই তার যত্ন করি। লু চলে গেলে হাউসমেট জানায় লু দাদির অ্যাকাউন্টে 50 মিলিয়ন ট্রান্সফার করেছে। দাদি তখন এই টাকা ট্যাঙ্কে ট্রান্সফার করে দিতে বলে। টাকা পেয়ে ট্যাঙ্ক পার্টি করতে চলে যায়। এত বেশি ড্রিঙ্কস করে যে লুকেও চিনতে পারে না। কিছু ছেলে ট্যাঙ্কে বিরক্ত করে, তাদের সাথে লু এর খুব ফাইটিং হয়। ট্যাঙ্কে গাড়িতে বসিয়ে সিট বেল্ট বাঁধার সময় লু ট্যাঙ্কে একটি কিস করে। বাসায় এসে ট্যাঙ্ক লু এর জুতোর উপর বমি করে দেয়। লু তখন ট্যাঙ্কে বাথরুমে বন্ধ করে বিছানায় শুয়ে পড়ে, কিন্তু ট্যাংয়ের চিৎকারে টিকতে না পেরে পানি নিয়ে যায় ট্যাংয়ের জন্য। ট্যাং লুকে কুংফু স্টাইলে মারতে থাকে যেন সে রিংয়ে রয়েছে। লু জিজ্ঞেস করে, তুমি কিছু লুকাচ্ছ না তো? ট্যাং তখন লুকে কুকুর মনে করে আদর করতে থাকে। সকালবেলা ট্যাং যখন লুকে তার পাশে দেখে তখন তাকে সে ভুল বোঝে। লু বলে, তোমার কিছুই মনে নেই কালকে রাতে কি হয়েছিল? হাউসমেট ট্যাংকে জানায় কাল রাতে সে তার কাপড় পাল্টে দিয়েছিল। লু তার অনেক যত্ন করেছিল। ওয়েং আবার মিসেস জাং এর সাথে দেখা করতে যায়। তখন ট্যাংও সেখানে আসে। ট্যাং গার্ডকে বলে, এই মেয়ে পাগল, তাকে ঢুকতে দিবে না। ট্যাং ভিতরে গেলে ওয়েং গার্ডকে বলে, তুমি ওকে যেতে দিলে কেন? গার্ড জানায় মিসেস জাং এর অর্ডার, ট্যাং যখন ইচ্ছে এখানে আসতে পারবে। দাদিমার ঘরে তার গ্র্যান্ডডটার ট্যাং এর স্যুপে কিছু মিশিয়ে দেয়। ট্যাংয়ের সন্দেহ হয়, সে খেতে চায় না। তখন দাদিমার গ্র্যান্ডসন সে স্যুপ খেয়ে নেয় এবং অসুস্থ হয়ে পড়ে। ট্যাং এবার লুকে সবকিছু বলে দেয়। ওয়েং আজকে আবার আমার ক্ষতি করতে চেয়েছিল। লু খুব চিন্তিত হয়ে পড়ে, বারবার জিজ্ঞেস করে ট্যাং ঠিক আছে কিনা। ট্যাং নিজেও অবাক হয়ে যায় লু এর আচরণ দেখে। ট্যাং বলে, মিসেস জাং এর গ্র্যান্ডডটার কিছু স্বীকার করেনি, কিন্তু সে জানে যে সেই পয়জন দিয়েছে। বারবার বলছে সামান্য একটা ঔষধ দিয়েছে। লু বলে, চিন্তা করো না, আমি ওয়েংকে বিদেশ পাঠানোর ব্যবস্থা করে ফেলেছি। এমন সময় ওয়েং আসে সেখানে। সে লুকে বলে, আমি বিদেশ যেতে চাই না, তোমার কাছে থাকতে চাই, আমি তোমাকে ভালোবাসি। লু বলে, আমি কখনো তোমাকে ভালোবাসিনি, আমার স্ত্রীকে দেখো, সে সবকিছুতেই তোমার চেয়ে উন্নত। রাগে ওয়েং ট্যাঙ্কে লক্ষ্য করে ফুলদানি ছুঁড়ে মারে, কিন্তু লু মাঝখানে এসে পড়ায় সেটি লু এর গায়ে লাগে। লু বলে, তুমি যদি বিদেশ না যাও আমি তোমাকে পুলিশে ধরিয়ে দেব। ট্যাং লু এর ক্ষতে ড্রেসিং করতে করতে বলে, আমি মনে করতাম তুমি ওয়েংকে পছন্দ করো, এখন সত্যিটা জানার পর তোমার প্রতি আমার আর কোনো অভিযোগ নেই। লু বলে, তাই বলে আবার আমার প্রেমে পড়ে যেও না, কিন্তু আমার একটা সাহায্য চাই, সামনে দাদার জন্মদিনে তুমি আমার সাথে কাপল ড্যান্স করবে। ট্যাং রাজি হয়ে যায়। রাতের বেলা লু ট্যাংকে খুব বিরক্ত করতে থাকে। সকালে লু এর কাজিন সিলি আসে তাদের নাচ শেখানোর জন্য, কিন্তু ট্যাং এর সিলিকে পছন্দ হয় না। সিলির সামনে ট্যাং এবং লু রোমান্টিক কাপল হওয়ার অভিনয় করতে থাকে। রাতের বেলা লুর কাছে ট্যাংকে খুব কিউট লাগে। সে ট্যাংকে কিস করতে যায়, কিন্তু ট্যাং এর ঘুম ভেঙে যায়। ট্যাং চিৎকার করে বলে, ভুলেও এ ধরনের চিন্তা মাথায় আনবে না। এমন সময় লু এর কাছে ফোন আসে। জানা যায় জাং ফ্যামিলির হসপিটালে কোনো প্রবলেম হয়েছে। তখন আমরা দেখতে পাই দুটি রহস্যময় চরিত্রকে, তারা মা এবং মেয়ে। মেয়ে বলে, মিসেস জাং গং ফ্যামিলিতে হাউসমেট হিসেবে কাজ করত, তাই তার ওষুধ সম্পর্কে খুব ভালো ধারণা। গং ফ্যামিলি মেডিসিন বিষয়ে খুব পারদর্শী ছিল। তখন মা জানতে চায়, লু এর শরীর এখন কেমন, তুমি ওকে নির্দিষ্ট ঔষধটি দিচ্ছ তো? মেয়ে বলে, হ্যাঁ মা। তার মানে লু তার শরীরের জন্য এই রহস্যময় চরিত্রের কাছে চিকিৎসা নিচ্ছে। হসপিটালে ডক্টর শিন বলে, এক অজানা কারণে পেশেন্টরা মারা যাচ্ছে, কিন্তু সব দোষ গিয়ে পড়ছে মিসেস জাং এর উপর। লু তার অ্যাসিস্ট্যান্টকে এসবের তদন্ত করতে বলে। হঠাৎ লু এর শরীর খারাপ হয়ে যায়। ডক্টর শিন তাকে ডক্টরের সাথে দেখা করতে বলেন। তার সন্দেহ লু এর মেডিসিনে কোনো প্রবলেম রয়েছে। লু বেরিয়ে যাওয়ার সময় সেই রহস্যময় চরিত্রটিকে দেখা যায়। সে বলে, লুকে আমি ধীরে ধীরে পয়জন দিচ্ছি, কিন্তু লু এর শরীরে কোনো পরিবর্তন নেই কেন?
গ্র্যান্ডপার জন্মদিনে লু এবং ট্যাং খুব সুন্দর করে সেজে আসে। ট্যাংকে দেখে গেস্টরা বলাবলি করতে থাকে, আরে এই তো দেখতে গং ফ্যামিলির মেয়ের মতো। কিন্তু মিসেস গং এবং তার মেয়ে তো পাহাড় থেকে লাফ দিয়েছিল, তারা কি বেঁচে গিয়েছিল? তাদের লাশ তো আজও পাওয়া যায়নি। গ্র্যান্ডপা বলেন, আরে কি আসব আবল তাবল বলছো? ওর ফ্যামিলির নাম ট্যাং, গং নয়। ও তো গ্রামে বড় হয়েছে। সিলি ট্যাংয়ের ড্রিঙ্কসে কিছু মিশিয়ে দেয়। ট্যাংয়ের আগেই সন্দেহ হয়। সে সিলির সাথে গ্লাস চেঞ্জ করে নেয়। সিলি ট্যাংকে রুমে নিয়ে যায়। ট্যাংও অসুস্থ হওয়ার ভান করে, কিন্তু কিছুক্ষণের মধ্যে সিলি অচেতন হয়ে যায়। ট্যাং তাকে রুমের মধ্যে শুয়ে দেয়। এমন সময় একজন অচেনা মানুষ রুমের মধ্যে ঢুকে পড়ে। এ সময় ওয়েটার সিলির মাকে বলে ট্যাং এবং অন্য পুরুষকে সে রুমে দেখেছে। সিলির মা তাকে জোরে থাপ্পড় মারে। পরিবারের বউয়ের নামে মিথ্যা বলছো? আসলে এই সবই ছিল প্ল্যানের অংশ। তিনি সবাইকে নিয়ে রুমের দিকে এগোতে থাকেন, কিন্তু এ কি, এই যে তার মেয়ে সিলি অন্য পুরুষের সাথে শুয়ে রয়েছে। এদিকে লু এত বেশি মাতাল হয়ে যায় যে ট্যাং এর সাথে জোর জবরদস্তি শুরু করে। ট্যাং কান্না করে দেয়, তখন লু তাকে ছেড়ে দেয়। ডক্টর শিন যায় মিসেস জাং এর সাথে দেখা করতে। মিসেস জাং বলেন, আমার যাই হোক হবে, কিন্তু ট্যাং এর যেন কোনো কিছু না হয়। ডক্টর শিন জানতে চান এসবের সাথে ট্যাং এর কি সম্পর্ক। গ্র্যান্ডমা বলেন, বেশি কিছু বলতে পারবো না, শুধু মনে রেখো এই সব কিছুই ট্যাংকে ধ্বংস করার জন্য। লু এর অ্যাসিস্ট্যান্ট তাকে জানায় সবাই ট্যাং এর অতীত সম্পর্কে জানতে চাইছে। লু তখন গ্র্যান্ডপার সাথে কথা বলে, সরাসরি জানতে চায় ট্যাং এর ব্যাপারে। দাদা শুধু এটুকু জানতে চান, যদি তার পুরনো ভালোবাসা ফিরে আসে তাহলে সে কি ট্যাংকে রক্ষা করবে। লু বলে, ট্যাং আমার স্ত্রী, আমি যে কোনো মূল্যে তাকে রক্ষা করব। ড্রিঙ্কস করার সময় লু এর শরীর আবার খারাপ হয়ে যায়। ডক্টর শিন তাকে বাসায় নিয়ে আসে। লু বলে, আমার ওয়াইফ দেখতে খুব সুন্দর। ট্যাং বলে, তুমি কি জানো আমি কে? লু বলে, তুমি আমার ওয়াইফ। এরপর বিছানায় টেনে বলে, আমি তোমাকে কিস করতে চাই, কিন্তু ট্যাং তাকে সরিয়ে দেয়। ট্যাংয়ে কেমন জানি গন্ধ লাগতে থাকে। সকালবেলা হাউসমেট লুকে মেঝে থেকে ডেকে দেয়, তার মানে লু সারা রাত মেঝেতে শুয়েছিল। রেগে গিয়ে লু ট্যাংকে জিজ্ঞেস করলে সে বলে কেমন জানি গন্ধ করছিল। লু বলে, তুমি যদি আমাকে কিস করতে চাও সেটা সরাসরি বলতে পারো, আসলে এই গন্ধ আমার ঔষধের। ঔষধ খুঁজতে গিয়ে ট্যাং সিঁড়ি থেকে পড়ে যায়। লু তাকে হসপিটালে নিয়ে যায়। সেখানে ট্যাং ইচ্ছে করে পাগলের অভিনয় করতে থাকে, এমনকি সিলির মাকে থাপ্পড় মেরে দেয়। লু এবং ডক্টর শিন তাকে স্যুপের ভিতর ঔষধ মিক্স করে দেয়, কিন্তু ট্যাং বুঝতে পেরে লুকে মারতে থাকে। বাসায় আসার পর ট্যাং লুকে তার পা পরিষ্কার করে দিতে বলে। এই ফাঁকে সে লু এর ওষুধ খুঁজতে থাকে। দেখেই ট্যাং বুঝতে পারে এটি লু এর জন্য খুব ক্ষতিকর। তো ট্যাং এর পা ধোয়াতে গেলে আবার তাকে কিস করতে চায়। এবারও সে তাকে সরিয়ে দেয়। লু ভাবতে থাকে ট্যাং তাকে মোটেও পছন্দ করে না। আবার লু এর শরীর খারাপ হয়ে যায়। সে ডক্টরকে ফোন করে জানায় সম্ভবত ঔষধের কারণে তার শরীর খারাপ হচ্ছে। ডক্টর মিথ্যে করে বলে সে এখন শহরের বাইরে আছে। তারপর অন্য কাউকে ফোন করে বলে লু আর কিছুদিনই বাঁচবে। অপরদিকে অনেকক্ষণ হওয়া সত্ত্বেও লু খেতে না আসায় ট্যাং তাকে ডাকতে যায়। দেখে লু বেহুশ করে আছে, ঘর জুড়ে তীব্র গন্ধ। ট্যাং ডক্টর সিংকে ডেকে পাঠায়। লু এর ডক্টরের নাম ডক্টর আন। ডক্টর আন বলেন সব ঠিক হয়ে যাবে। এতে ট্যাং এবং ডক্টর সিং দুজনেই ডক্টর আন এর উপর সন্দেহ হয়। ট্যাং এর ডক্টর আনের চেহারা খুব পরিচিত মনে হতে থাকে। রাতের বেলা ট্যাং স্বপ্নে দেখে সে এবং তার মাকে যে মারতে এসেছিল সে আর কেউ নয়, ডক্টর আন। ভয়ে ট্যাং লুকে জড়িয়ে ধরে। এবার ট্যাং মিসেস জাং এর কাছে সত্যিটা জানতে চায়। মিসেস জাং বলেন গং ফ্যামিলি ছিল মেডিসিনের দুনিয়ায় সর্বশ্রেষ্ঠ। তাদের কিছু ঔষধ তো মানুষকে মৃত্যু থেকে ফিরিয়ে আনতে পারত, তাই সবাই তাদের শত্রু হয়ে যায়। সবাই এই সিক্রেট জানতে চায়। তোমাকে যে মারতে চেয়েছিল সে তোমার আন্টি, ডক্টর আন তারই মেয়ে। তোমাকে উদ্ধার করে আমরা গ্রামে লুকিয়ে রাখি। শুনতে শুনতে ট্যাং অজ্ঞান হয়ে যায়। আসলে ট্যাং এর খাবারে তিনি কিছু মিশিয়ে দিয়েছিলেন। গ্র্যান্ডমা বলেন আমি দুঃখিত। তিনি ট্যাংকে বাইরে বের করে দেন। ডক্টর আন আসে তার কাছে ট্যাং এর খবর নিতে।
গ্র্যান্ডমা নিজের হাতে থাকা সুইচ টিপে পুরো বাড়ি ব্লাস্ট করে দেন। লু তো প্রথমে খুব ভয় পেয়ে যায়, কিন্তু ট্যাংকে খুঁজে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে। ডক্টর আন মিসেস জাংকে বেঁধে ফেলে। মিসেস জাং তখন নিজের হাতে থাকা রিমোটের সাহায্যে পুরো ঘর ব্লাস্ট করে দেয়, কিন্তু ডক্টর আন বেঁচে যায়। অপরদিকে হসপিটালে ট্যাংয়ে জ্ঞান ফিরে আসার পর গ্র্যান্ডমার খবর জানতে চায়। লু জানায় গ্র্যান্ডমার বেঁচে নেই। ট্যাং কান্নায় ভেঙে পড়ে। লু তাকে সান্ত্বনা দিতে থাকে। ডক্টর শিন লুকে বলে, তোমার ঔষধ আমি চেক করেছি, ওতে স্লো পয়জন দেওয়া ছিল। আসলে ডক্টর আন তোমাকে আর ট্যাংকে মেরে ফেলতে চায়। এমন সময় গ্র্যান্ডপা আসে। তিনি বলেন, ট্যাং হলো তোমার সেই ছোটবেলার বন্ধু যাকে তুমি এখনো ভুলতে পারোনি। আমরা ইচ্ছে করেই তোমাদের জানাইনি। এখন যখন তোমাদের মধ্যে সত্যিকারের ভালোবাসা দেখতে পাচ্ছি, তাই ভাবলাম এটাই সঠিক সময়। লু ডক্টর আনকে রিকোয়েস্ট করে তাকে ঘরে এসে চেক করার জন্য। অপরদিকে গ্র্যান্ডপা ট্যাংকে জানায়, তুমি ছোটবেলা থেকে যাকে খুঁজছো সে হলো লু। ট্যাং ইমোশনাল হয়ে পড়ে। তুমি কেন আমাকে আগে বলনি? আমি তো সবসময় তাকেই বিয়ে করতে চেয়েছি। ডক্টর আন লু এর ব্লাড চেক করে অবাক হয়ে যায়। লু তো ভালোই আছে। ট্যাং আসে সেখানে। ট্যাংকে দেখে ডক্টর আন তার মেডিকেল বক্স থেকে ছুরি বের করে তেড়ে যায়, কিন্তু লু মাঝখানে এসে পড়ে। লুকে হসপিটালে ভর্তি করানো হয়। লুয়ের জ্ঞান ফিরে আসলে ট্যাং তাকে বলে, তুমি কি জানো আমি সেই ছোটবেলার মেয়েটি যে তোমাকে মাছ উপহার দিয়েছিল? তুমি কি এখনো তাকে ভালোবাসো? লু বলে, তুমি আমার স্ত্রী। সেই ছোট্ট মেয়েটি যে রূপেই আমার কাছে আসুক না কেন, তার জন্য আমি কখনোই তোমাকে ছেড়ে যাব না। তারা একে অপরকে জড়িয়ে ধরে এবং কিস করে। অপরদিকে গ্র্যান্ডপারাও খুব খুশি, কারণ তাদের মিশন সাকসেসফুল। এখানেই কাহিনী শেষ হয়।